আমরা তো জানি যে হজের মূল রকম হলো আরাফা। তো আরাফার ময়দানের আপনারা কিভাবে সময় আলহামদুলিল্লাহ 2000 সালের কথা, যে তখন, এখন তো পানি ওয়াটার অ্যাভেলেবেল, হ্যাঁ, তখন পানি এত অ্যাভেলেবেল ছিল না, আমরা ইস্তিনজা করার জন্য খুব বেশি পানি পাইনি, তো ইচ্ছে ছিল গোসল করার, গোসল করতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ দেখা যায় যে হাজিদের অ্যাভেলেবেল পানি পড়তেই থাকে, বা টেপের মধ্যে আছে, টেপ ঘোরালেই পানি আছে। তো হাজি সাহেবানরা ওখানে যাওয়ার পরে কিছুটা বিশ্রাম নেন তাঁবুতে, নিজ নিজ তাঁবুতে বিশ্রাম নেওয়ার পরে এই জোহরের রক্ত হয়ে গেলে ইস্তেঞ্জা, অজু ইস্তেঞ্জা এবং গোসল সেরে এসে জোহরের নামাজ পড়েন। জোহরের নামাজ পড়ে এরপরে ওকুফে আরাফার মূল সময়টা শুরু হইল। তখন ওকুফে আরাফার মধ্যে তেমন কোনো ইবাদত নাই, শুধু আল্লাহর ধ্যানে বসে থাকা। তো আপনার দুরূদ শরীফ 100 বার, সূরা ইখলাস 100 বার, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়া 100 বার, এই যে তো আরও কিছু কালিমা আছে 100 বার করে সময় পার করা হয়। এরপরে যখন আসরের পর হয়, আসরের পরে, আসরের নামাজ আদায় করার পরে মাগরিব পর্যন্ত, এটা হলো ওকুফে আরাফার ওয়াজিব টাইম। মানে এই টাইমটা আপনাকে সুন্দরভাবে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে এই সময়টা কাটাতেই হবে সুস্থ মানুষদের জন্য। যদি এই সময়টা আপনি আরাফার বাইরে চলে যান তাহলে আপনার উপর একটা দম আসবে, যেহেতু ওয়াজিব তরক করলেন। তো ওই সময়টাতে নিয়ম হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে, এতক্ষণ তো আমরা তাঁবুর মধ্যে ছিলাম। আরাফার তাঁবু মিনার তাঁবুর চাইতে একটু নিম্নমানের হয়, যে মিনার তাঁবুতে এসি থাকে, আরাফার তাঁবু তো একটা সাময়িক, এক দিনের জন্য, এক বেলার জন্য, এই জন্য এটা সামিয়ানার মতো থাকে। হ্যাঁ, অবশ্য যারা উন্নত দেশের হাজি তাদের জন্য আবার এ ক্যাটাগরি মিনার মতোই আছে, কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে সামিয়ানার মতো। তো ওই সামিয়ানার ভেতর থেকে বের হয়ে এসে একেবারে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করা। তো ওলামায়ে কেরাম বিভিন্ন দোয়া কালাম পড়েন এবং হাজি সাহেবানরা মোনাজাত করে। তা আমরাও সেই সময় একেবারে জীবনের প্রথম অভিজ্ঞতা, তো একেবারে খুব আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করেছিলাম। মনে আছে যে আমাদের সাথে কয়েকজন হাজি জওয়ান ছিলেন, তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছিলেন, আমরাও অনেকটা সেই অবস্থায় চলে গিয়েছিলাম। জীবনের যেহেতু প্রথম হজের অনুভূতি, ওই সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আরাফার ময়দানে শয়তানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রুইয়া শয়তানু আদখারা ওয়ালা আযাল্লা ওয়ালা আসগরা মিন ইয়াউমি আরাফা ইল্লা মা রুইয়া ইয়াউমা বদরিন। বদরের যুদ্ধের দিনে শয়তানকে একবার মলিন দেখা গিয়েছিল, আর বছরে কখনো মলিন দেখা যায় না, শুধু আরাফায় দিনে। তো তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তো এই মলিন অবস্থায় আসিস কেন, আর কপালে মাটি মাখছিস কেন? বলে যে মিন কাসরাতি মাগফিরাতিল্লাহি ইবাদাহু, আল্লাহ তাআলা বান্দাদেরকে এত বেশি মাফ করছেন, এটা আমার সইতেছে না। তো এই জন্য ওই সময়টা হলো, আমি 7 লাখ 10 লাখ যা দিয়ে গেলাম এই দিনটার জন্যই মূলত গেলাম। এই জন্য ওই সময়টাতে আল্লাহর কাছে খুব করুণ রোনাজারি করা আর চোখের হেফাজত করা, কারোর সাথে ঝগড়াঝাটি না করা, এই জিনিসটা খুব আমাদের দেখা যায় যে একটু পানির জন্য, এই আপনি আমারটা নিলেন কেন, এই সেই আমার স্যান্ডেল নিলেন, এগুলো করার জন্য আমি আসি নাই। স্যান্ডেল পাওয়া যাবে কিন্তু আরাফা পাওয়া যাবে না। এই জন্য এই অনুভূতিটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকর মাবুদের দরবারে, তিনি আমাদেরকে ওই সময়টা খুব ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দিয়েছিলেন এবং হেঁচকি পেরে আমাদের কান্না এসেছিল সাথীদের। তো আল্লাহর জন্য এমন সুযোগ আরও আমাদেরকে দান করেন, আল্লাহর দরবারে আমি প্রার্থনা করি।